আমার বন্ধুগণ, সেই জন্যে আল্লাহর দেওয়া জীবন বিধান বড়ই প্রয়োজন। সেই দিন আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ দেখেন, নবীজির কাছে এই দিনের গুরুত্ব কতটা বেশি খেয়াল করেন। নামাজ হলো আমাদের জন্য ফরজ, কথা বলেন ঠিক কিনা? রোজা হলো ফরজ, যাকাত হলো ফরজ, হজ করা ফরজ, দিন প্রতিষ্ঠা করাও ফরজ। এখন কোনটার গুরুত্ব আল্লাহর কাছে বেশি একটু খেয়াল করেন। যদি বলি যে নামাজের চাইতে দিনের গুরুত্ব আল্লাহর কাছে বেশি, মেনে নিবেন নাকি? নিবেন না। কিন্তু ঘটনা শোনাই, তাহলে বুঝে আসবে যে নামাজের চাইতে আল্লাহর দিনের গুরুত্ব কত বেশি। খেয়াল করুন, শুরু হয়ে গেছে খন্দকের যুদ্ধের ময়দান। খন্দকের যুদ্ধের দামামা বেজে উঠেছে। কোন যুদ্ধ বলেন? খন্দকের যুদ্ধ। এই যুদ্ধের ময়দানে কাফির বেঈমানেরা 20 থেকে 25,000 তারা রওনা করে দিয়েছে। আর আমার নবীজি এদিকে এখনো কোনো খবরই পান নাই, খবর এখনো পান নাই যে তারা রওনা দিয়েছে, মদিনাকে আক্রমণ করবে। নবীজি এমতো অবস্থায় আমার নবীজির কাছে যখন খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে নেন। কারণ ওই সমস্ত কুরাইশরা 20 থেকে 25,000 কয়েকদিন পূর্বেই তারা রওনা করে দিয়েছে। অল্প কয়েকদিনের মধ্যেই মদিনাকে তারা আক্রমণ করে ফেলবে। মেহেরবানি করে আপনি তাড়াতাড়ি একটা ব্যবস্থা গ্রহণ করে নেন। নবীজি ভাবতেছেন, আহারে এত যুদ্ধের পর যুদ্ধ, এত যুদ্ধের পর যুদ্ধ, বদর গিয়েছে, উহুদ গিয়েছে, এর মাঝে আর অনেক ছোট ছোট অভিযান গিয়েছে, যুদ্ধ গিয়েছে, আবার খন্দক। কাফের বেঈমানেরা আমাদেরকে কিছুতেই শান্তিতে থাকতে দিচ্ছে না। নবীজি এরকম ভাবতেছেন। এবার সাহাবীদের সকলকে ডাকলেন, কারণ অর্ডার হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে নেন। সাহাবায়ে কেরাম সবাই নবীজির সামনে হাজির হয়েছে। আমার নবীজি বললেন, ওরে সাহাবীরা, একটু পরামর্শ দাও। কি দাও বলেন? পরামর্শ। আমি যে সূরার নাম বলেছি সূরাতুশ শূরা, শূরা শব্দের অর্থ কিন্তু পরামর্শ। সূরা শব্দের অর্থ কি? পরামর্শ। নবীজি বললেন, পরামর্শ দাও, কিভাবে এই কুরাইশদের মোকাবেলা করা যায়, কুরাইশদের কিভাবে মোকাবেলা করব, তোমরা পরামর্শ দিয়ে দাও। সাহাবীরা পরামর্শ দিচ্ছেন যার যামত, কারণ পরামর্শের ভিতরে একটা বরকত আছে না নাই? আছে। কেউ কেউ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা করলে ভালো হয়। কেউ কেউ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা করলে ভালো হয়। নবীজি অপেক্ষা করছেন। আহারে, এই যারা সাহাবীরা পরামর্শ দিচ্ছে, এর ভিতরে একজন যদি পরামর্শ দিত আমার ভালো লাগতো। নবীজি দেখতেছেন ওই সাহাবীকে, নবীজি মনে মনে ভাবতেছেন, ওই সাহাবী যদি একটু বলতো, কারণ ওই সাহাবীর ব্যাপারে আমার নবীজি একটু আলাদা ধারণা আছে, বয়স তার একটু বেশি এবং জ্ঞানের গভীরতাও অনেক আছে তার এই বিষয়ে। এবার নবীজি যার জন্য অপেক্ষা করছেন, ওই সাহাবী একটু পরামর্শ দিক। তিনি আর কেউ নয়, সাহাবীদের মধ্যে যিনি বসে আছেন 230 বছর বয়সের একজন সাহাবী। সুবহানাল্লাহ। যার বয়স হলো 230 বছর, এই সাহাবী বসে আছেন। আমার বন্ধুগণ খেয়াল করুন, 230 বছর বয়স মনে হয় কম। হ্যাঁ, এখানে 200 বছর বয়সের কে আছেন? একটু হাত তোলেন। নাই? আচ্ছা, অর্ধেক বাদ দিলাম, 100 বছর বয়সের কে আছেন? তাও নাই। চিন্তা করেন, আমার এলাকায় তাও কয়েকজন আমি দেখছিলাম, এখন আর কেউ নাই। 120 বছর, 25 বছর, 30 বছর পর্যন্ত আমি 2-1জনকে দেখেছি, এখন আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই এলাকায় 100 বছর বয়সের কয়জন আছে আপনারাই ভালো জানেন। তবে আমার ধারণা আর কিছুদিন পরে 80-90 বছর বয়সের লোকও খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষ যে সবকিছু তাড়াতাড়ি চায়। সব তো মানুষের 2 হাতের কামাই, যা করে আপাত মুসিবত সব মানুষের 2 হাতের কামাই। এটা কে বলছেন? যেমন উদাহরণ দিই, কেমন করে মানুষ তাড়াতাড়ি সব চায়। ছোটবেলায় দেখতাম যে 5 বছর 6 বছর বা কম বেশি যে সমস্ত আম গাছ, আপনাদের তো আবার আমে বিখ্যাত, এগুলো আম গাছ নাকি? আচ্ছা,
আম ধরতো, এরপরে খেতাম। তো মানুষ দেখলো এত বছর বয়স হওয়ার পরে এরপরে আম দরকার নেই, তাড়াতাড়ি কেমনে পাওয়া যায় একটা বুদ্ধি বের করো। এই জন্য কি করলো, কলম সিস্টেম চালু করলো। কি করলো, কলম মানে তাড়াতাড়ি খাওয়ার জন্য। এখন বাজারে গেলে দেখেন আপনার আম ধরে আছে গাছের সাথে, এরকম চারাও পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সেটা আম নয়, আরো কিছু ফলের চারা সাথেই ফল ধরে আছে, মানুষ ওগুলো নিয়ে এসে লাগায়। শুধু বাদ দেন, এই যে আজকে দেশি মুরগি খেলাম, একটা দেশি মুরগি একদম পিওর, যেটা দৌড়াদৌড়ি করে বেশি আর কি, মা বোনেরা এটা মানে লালন পালন করেন। এই দেশি মুরগি 5-6 মাস 8 মাস 1 বছর না হলে কিন্তু পরিপূর্ণভাবে ওইরকম খাওয়ার উপযুক্ত হয় না। ঠিক কিনা বলেন? তো মানুষ দেখলে এত ধৈর্য ধরার সময় আছে, তাড়াতাড়ি কেমনে খাওয়া যায় অল্প দিনের মধ্যে সেই ব্যবস্থা করো। এই জন্য কয় যে বানাও রে, লাগাও রে পোল্ট্রি, তাছাড়া তো কোনো উপায় নেই। এই এলাকায় পোল্ট্রি আছে 1 মাস, কিসের 6 মাস, 1 মাসই হয়ে যায় না, 1 মাসও লাগে না বলে 28 দিনেও হয়, 25 দিনেও বলে হয়ে যায়। চিন্তা করেন কত তাড়াতাড়ি করে মানুষ মানে খাওয়ার জন্য, পাওয়ার জন্য। এই জন্য মানুষের অবস্থাটা হয়েছে এই, পোল্ট্রি মুরগি যেমন অধিক তাপমাত্রা সহ্য করতে না পেরে স্ট্রোক করে, মানুষও হয়েছে এমন, মানে উল্টা পাল্টা চলতে ফিরতে খেতে তাড়াতাড়ি চাই, তাড়াতাড়ি খাই, এসব করতে করতে মানুষ ওই রকম স্ট্রোক করে পড়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 100 বছর বয়সের মানুষ আপনি কিভাবে খুঁজে পাবেন? খাওয়া পড়াতে তো অনেক ভেজাল আমাদের। আমার বন্ধুগণ চিন্তা করেন, নবীজির সামনে এখনো ওই রকম বয়সের সাহাবী এখনো বিদ্যমান আছেন, 230 বছর বয়স। ওই সাহাবী আর কেউ নয়, তিনি হলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবী মাথা নিচু করে বসে আছেন, আর আমার নবীজি ভাবতেছেন যদি সালমান পরামর্শ দিত তাহলে খুব ভালো হতো। সবার পরামর্শই তো শুনতেছি। আমার ভাইয়েরা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার নবীজির সামনে কথা বলার জন্য, পরামর্শ দেওয়ার জন্য যখন হাত তুললেন, নবীজি খুশি হয়ে গেলেন, বললেন ওরে সালমান, তোমার পরামর্শ শোনার জন্য আমি অপেক্ষা করতেছি, বলো। হযরত সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পরামর্শ দেওয়ার পূর্বে আগে 2-1টা কথা বলে নিতে চাই, যদি আপনি অনুমতি দেন। নবীজি বললেন, অবশ্যই অবশ্যই, তুমি কি বলবে তাড়াতাড়ি বলো। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে ঢোকার জন্য আমার জানা মতে এই মদিনায় প্রবেশ করার জন্য 3 দিক দিয়ে রাস্তা আছে, 3টা রাস্তা। চলে বলেন কয়টা রাস্তা? 3 দিক দিয়ে ঢোকার রাস্তা রয়েছে। একটা হলো সমতল মরুভূমি, এটা হলো মদিনার উত্তর দিকের পথ। আরেকটা হলো দক্ষিণ দিকের পথ, এটা হলো পাহাড়িয়া এলাকা। আরেকটা হলো পূর্ব দিকের পথ, সেটা হলো খেজুরের বাগান বিশিষ্ট অঞ্চল, যেখানে বনু কুরাইজা গোত্রের বসবাস। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি সালমান, বয়স আমার 230 বছর, আমার অভিজ্ঞতা অন্যদের তুলনায় একটু অবশ্যই বেশি আছে। আসলেই তাই, কারণ বয়স যাদের বেশি হয় অভিজ্ঞতা তাদের কম না বেশি? অবশ্যই বেশি থাকে। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ধারণা যে 20 থেকে 25,000 সৈন্য রওনা করেছে মদিনাকে আক্রমণ করার জন্য। এরা এত বিশাল বাহিনী, আবার তাদের সঙ্গে ঘোড়া আছে, উট আছে, দুম্বা আছে, প্রাণী আছে। এই সমস্ত প্রাণী এবং এত হাজার হাজার সৈন্য নিয়ে তারা, আমার ধারণা দক্ষিণ দিকের রাস্তা এবং পাহাড়িয়া রাস্তা তারা কখনোই চয়েস করবে না, ওই পথ দিয়ে তারা আসবে না, এটা আমার ধারণা। কারণ পাহাড়িয়া রাস্তায় ধারালো ধারালো পাথরগুলো পড়ে আছে, ওই রাস্তা দিয়ে আসা তাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। কারণ হলো তাদের ঘোড়া, তাদের উট, তাদের প্রাণীগুলো ওই ধারালো পাথরের আঘাতে তাদের পা ক্ষত বিক্ষত হয়ে যাবে, রক্ত ঝরবে, রক্তাক্ত হয়ে যাবে, তাদের জন্য ক্ষতি হয়ে যাবে, আসতে চাইবে না তারা। এরপরে পূর্ব দিকের যেই পথ, ঘন ঘন খেজুরের গাছ বিশিষ্ট যে বাগান, বিশেষ করে যে রাস্তা আছে, সেটা হলো মদিনার
বনু কুরাইজা নামক ইহুদি গোত্রের সেই খেজুরের বাগান, এই বাগানের ভেতর দিয়ে হলো রাস্তা, যেখানে ঘন ঘন গাছ। ইয়া রাসূলুল্লাহ, আমার ধারণা হচ্ছে এত বড় বিশাল বাহিনী নিয়ে তারা এই ঘন ঘন গাছ বিশিষ্ট খেজুরের বাগান, এই রাস্তা তারা কখনোই ব্যবহার করবে না। আমার ধারণা এমন হতে পারে তারা কি করবে, এই দুইটা রাস্তা বাদ দিয়ে তাদের যদি একটু উল্টাও হয়, তাদের যদি একটু ঘুরে হয়, রাস্তা যদি তাদের একটু বেশিও হয়ে যায়, আমার মনে হয় তারা উত্তর দিকের পথটাকেই বেশি পছন্দ করবে। সেটা হলো মরুভূমি, সমতল জায়গা, প্রায় 3 মাইল লম্বা এই সমতল মরুভূমি অঞ্চল। এখান দিয়ে আসলে তারা অত্যন্ত সহজে আরাম আয়েশে তারা আসতে পারবে, আর এই পথটা তাদের জন্য যুদ্ধের জন্য উপযোগী। মদিনাকে আক্রমণ করার জন্য এই রাস্তাটা তাদের জন্য খুবই উপযোগী। ইয়া রাসূলুল্লাহ, আমার ধারণা হলো এই দিক দিয়ে তারা আসবে। নবীজি এবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ শুনতেছেন আর অবাক হয়ে যাচ্ছেন। অন্যান্য সাহাবীরাও তারাও শুনে অবাক হয়ে যাচ্ছে। এবার নবীজি সবাইকে বললেন, তোমরা সালমান ফারসির এই পরামর্শকে কিভাবে দেখছো? সবাই, অধিকাংশ সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সালমান ফারসি আপনার এই সাহাবী, আমাদের এই ভাই মুরব্বী, তার কথার অনেক যুক্তি আছে, যুক্তিপূর্ণ কথা বলেছে। নবীজি বললেন, আমারও তাই মনে হয়, খুবই যুক্তিপূর্ণ কথা বলেছ রে সালমান, এবার একটু পরামর্শটা দাও। এটা তো তুমি পরামর্শ দেওয়ার আগে যে 2-4টা কথা সেটা বললে, কিন্তু পরামর্শটা কি একটু এবার বলো। এবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরামর্শ যদি নিতে চান আমি কি করব? আমার মন চাচ্ছে আপনি যদি অনুমতি দেন, এই মদিনার উত্তর দিকের এই 3 মাইল যে লম্বা সমতল মরুভূমি অঞ্চল, সমান জায়গা, এই 3 মাইল পথ আমরা মাটি খনন করে গর্ত করে ফেলবো, একেবারে রাস্তার মতো করে গর্ত করে ফেলবো, যাতে করে কোন শত্রু আসলে এই গর্ত ঘোড়া নিয়ে লাফ দিয়ে পার না হতে পারে। এই পরিমাণ গর্তর গভীর আমরা আয়তন প্রস্থ করব, আর এই 3 মাইল পুরোটা রাস্তা আমরা বন্ধ করে দেব, একেবারে খনন করে ফেলব। পরীক্ষা খনন করতে চাই, যদি এটা করতে পারি তাহলে 20-25 হাজারের এই বিশাল বাহিনী মদিনাকে যে আক্রমণ করতে আসতেছে, তারা মদিনার কাছে আসতে পারবে ঠিক, কিন্তু মদিনায় তারা প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। চিন্তা করেন, কি জ্ঞানের, গভীর জ্ঞানের একটা কথা বললেন, পরামর্শ দিলেন। নবীজি খুশি হয়ে গেলেন আর বলতেছেন, সাহাবীরা তোমরা কি রাজি আছো নাকি? সালমান ফারসির এমন কথায় তোমরা কি একমত? সবাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই একমত আছি। এবার সবাই, নবীজি সবাইকে কি করলেন, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত করলেন, প্রত্যেক দলে 10 জন করে নিলেন। কয়জন করে? ছোট ছোট গ্রুপ, এবং প্রত্যেকটা দলে 10 জন করে দিলেন, এবং এক একজনকে গ্রুপের লিডার বানালেন। এভাবে করে প্রাথমিকভাবে নবীজি 40টা গ্রুপ বানালেন। কয়টা গ্রুপ? প্রত্যেক দলে 10 জন করে, তাহলে 40টা গ্রুপ যদি হয় কতজন মোট? 400 জন প্রাথমিকভাবে আমার নবীজি এইভাবে করে ছোট্ট ছোট্ট দল তৈরি করলেন, আর বললেন, শোনো, প্রত্যেক দলের জন্য বরাদ্দ থাকবে হলো 40 হাত করে তোমরা খনন করবা। প্রত্যেকটা যে 10 জনের গ্রুপ আছো, 40 হাত করে তোমরা খনন করবা। তাফসীরের মধ্যে এসেছে যে প্রস্থ হবে হলো 10 ফিট, গভীরতা হবে 20 ফিট। কোন বর্ণনায় এসেছে প্রস্থ হবে 15 ফিট, গভীরতা হবে 30 ফিট। এইভাবে করে খনন করার জন্য আমার নবীজি অর্ডার করলেন। এবার নবীজি নিজেও একটা দলের মধ্যে, গ্রুপের মধ্যে ভর্তি হয়ে গেলেন মাটি কাটার জন্য। সুবহানাল্লাহ। এবার খনন শুরু হয়ে গেল, পরীক্ষা খনন চলতেছে সকাল থেকে। হঠাৎ করে যখন জোহরে রক্ত হয়ে যায়, একজন সাহাবী আজান দিয়ে দিলেন, জোহরের আজান। কিসের আজান বলে? জোহরের আজান দিয়ে দিলেন। সাহাবীদের মধ্যে থেকে কেউ কেউ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জোহরের আজান হয়েছে, নামাজ কি হবে? নবীজি বললেন, সাহাবীরা রে, নামাজ বন্ধ রাখো, খননের কাজ চালিয়ে যাও। আল্লাহু আকবার। খেয়াল করেন, নামাজ বন্ধ রাখতে বলা হলো। সাহাবীরা নামাজ বন্ধ করে খননের কাজ চালিয়ে যেতে থাকলেন।
আবার আসরের যখন ওয়াক্ত হয়ে যায়, আসরের আজান হয়ে গেল, একজন সাহাবী আজান দিয়ে দিলেন, আজান হয়ে গেল। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহি, আসরের আজান হয়েছে, নামাজ কি হবে? নবীজি বললেন, সাহাবীরা শোনো, নামাজ বন্ধ রাখো, খন্দকের খননের কাজ চালিয়ে যেতে থাকো। আমার ভাইরা, নবীজি বললেন, সাহাবীরা এই মুহূর্তে আমাদের জন্য জরুরি হচ্ছে মদিনাকে হেফাজত করা, কারণ যে কোনো মুহূর্তে তারা চলে আসতে পারে, খননের কাজ বন্ধ রাখা চলবে না। নবীজি আবার তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে, নবীজি সহ সাহাবায়ে কেরামের এই খন্দকের যুদ্ধে 1 নয় 2 নয় 9 ওয়াক্ত নামাজ কাজা করতে হয়েছে। কয় ওয়াক্ত নামাজ? 9 ওয়াক্ত নামাজ কাজা করতে হয়েছে আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য, মদিনাকে হেফাজতের জন্য। নবীজি বড় আফসোস করে পরবর্তীতে ওই কাফেরদের বিরুদ্ধে একটা বদদোয়া করেছিলেন এমন ভাবে। নবীজি বলেছিলেন, আয় আল্লাহ, এই কাফের বেঈমানেরা আমাদেরকে শান্তিতে কখনো থাকতে দেয় নাই, একটার পরে একটা যুদ্ধে যুদ্ধে আমাদেরকে জর্জরিত করে রেখেছে, কোনো সময় আমাদেরকে বিশ্রাম দেয় নাই, অবসর দেয় নাই। একটা যুদ্ধ শেষ না হতে হতেই আরেকটা যুদ্ধে আমাদেরকে জড়ায় দিয়েছে। আয় আল্লাহ তাআলা, এই খন্দকের যুদ্ধেও তার ব্যতিক্রম হয় নাই, তাদের জন্য আমাদেরকে 9 ওয়াক্ত নামাজ কাজা করতে হয়েছে। রব্বুল আলামিন এই সমস্ত কাফেরদের বাড়িঘর এবং তাদের কবরগুলোকে তুমি আগুন দিয়ে ভর্তি করে দিও। আয় আল্লাহ তাআলা, তুমি তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা গ্রহণ করো। রব্বুল আলামিনের কাছে নবী যেমন বদদোয়া করলেন, আহারে রহমতের নবী কি না কষ্ট পেয়েছেন যে এই দোয়া করতে হলো, কারণ ফরজ নামাজ কাজা করতে হলো। আমার ভাইয়েরা খেয়াল করুন, এর দ্বারা বোঝা যায় নামাজের চাইতে আল্লাহর দ্বীনের গুরুত্ব আল্লাহর কাছে সব থেকে বেশি। আমার ভাইয়েরা খেয়াল করেন, অল্প কথায় বলবো, সুযোগ পেলে খন্দকের যুদ্ধের ঘটনা বলবো। আমার বন্ধুগণ, এবার আসেন, নামাজ ফরজ, রোজাও কি বলেন তো? রোজাও ফরজ। এবার ইসলামের সর্বপ্রথম যেই যুদ্ধটা হয় তার নাম হলো বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। দ্বিতীয় হিজরিতে নবীজি হিজরত করেছেন, পরবর্তী বছর মানে দ্বিতীয় বছরে রোজার আয়াত নাজিল হলো, রোজা ফরজ করা হলো, সাহাবীরা রোজা রাখা শুরু করলেন। আর এই যুদ্ধ আবার ডাক এসে গেল কাফের বেঈমানেরা। তারা যখন দেখলো এক একটা বিধান আসে আল্লাহর কাছ থেকে, তাদের আয়াত নাজিল হয় আর তারা আমল শুরু করে দেয়। শুনেছি তারা রোজা রেখেছে, এই রমজান মাসে রোজা তারা শুরু করেছে, আর দেরি করা যাবে না। শুরুতেই তারা প্রথম রোজার প্রথম দিকেই তারা রওনা হয়ে যায়। যে কাফের বেঈমানদের ভিতর থেকে অনেকেই বলে এটাই সুযোগ, মুসলমানেরা রোজা আছে, রোজা অবস্থায় তাদের শরীর দুর্বল থাকবে, আমরা যুদ্ধ করে তাদের পরাজিত করব, এই মনে করে তারা রওনা করে দেয় 1000 সৈন্য। কতজন বলেন? 1000 সৈন্য রওনা করে। রমজান মাস, আমার নবীজি 313 জন প্রস্তুত করলেন। প্রথমে তো 311 জন তৈরি করেছিলেন, প্রথম পর্যায়ে বাছাই করেছিলেন, পরে আরো 2 জন ভর্তি হলো, এই মোট কত হলো? 313। ওই 2 জনের নাম জানেন? হযরতে মুআজ এবং মুআওয়াজ। হযরতে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিয়সী নারী, তার সন্তান 2টা, মুআজ এবং মুআওয়াজের ঘটনা আপনারা জানেন, আমি সেটা বলবো না। এই 2 জন চান্স পাওয়ার কারণে 313 জন হয়ে যায়। এবার যুদ্ধের ময়দানে যখন হাজির হবেন, আমার নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরাও রোজা আছো, আমিও রোজা আছি, আমি রাসূল তোমাদের ঘোষণা দিলাম, অর্ডার করলাম, রোজা তোমরা এখন ভেঙ্গে ফেলো। রোজা কি করে ফেলো? অর্ডার দিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি অর্ডার করলেন, রোজা ভেঙ্গে ফেলো। আমার নবীজির অর্ডার, আদেশ মানেই হলো এটা কার ইশারা আছে? আল্লাহর ইশারা আছে, আল্লাহর আদেশ মনে করতে হবে। নবীজি আদেশ করলেন। এবার নবীজির এই কথার গুরুত্ব যারা বুঝেছেন, জলিলুল কদর যারা সাহাবী আশেপাশে আছেন, তারা সবাই রোজা ভেঙে ফেলেছেন, হযরতে ওমর, আবু বকরের মতো সাহাবীরা। কিন্তু অধিকাংশ সাহাবী এখনো রোজা ভাঙে নাই। তারা মনে মনে ভাবতেছে, আহারে কেবলমাত্র বিধান পেলাম, আর রোজার তো অনেক ফজিলতের কথা নবীজি বলেছেন, কেন আমরা রোজা ভাঙবো? দরকার নাই, রোজাও রাখবো, যুদ্ধও করবো, তাহলে 2 সওয়াবই পাবো। কথা বলেন ঠিক কিনা? তাদের চিন্তা কি খারাপ? অবশ্যই ভালো চিন্তা, কারণ তারা শুনেছে রোজা রাখলে সেহরির মধ্যে বরকত আছে,
ইফতার করার সময় আল্লাহ পাক বরকত দিয়েছেন। শুধু তাই নয়, রোজা রাখলে অন্য মাসের আমল আর রোজার মাসের আমল কম বেশি আছে না? অবশ্যই আছে। শুধু তাই নয়, রোজা রাখলে রোজাদারের মুখের মধ্যে যেই দুর্গন্ধ তৈরি হয়, সারাদিন না খেয়ে থাকার কারণে এক ধরনের পচা দুর্গন্ধ তৈরি হয়, আল্লাহর কাছে বান্দার এই মুখের দুর্গন্ধ মেশকাম্বরের চাইতে বেশি পবিত্র মনে হয়। সাহাবীরা ভাবতেছে, আরে এটাও তো কম ফজিলত নয়। শুধু তাই নয়, অনেক কথা তারা চিন্তা করতেছে। আবার ভাবতেছে রোজাদারদের জন্য আল্লাহ পাক স্পেশাল একটা দরজাও তৈরি করে রেখেছেন, যার নাম হলো রাইয়ান। কি নাম? রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাত। এত এত ফজিলতের কথা তারা ভাবতেছে আর মনে করতেছে। সুতরাং এই ফজিলতগুলো কেন হাতছাড়া করব? অতএব রোজাও রাখবো, যুদ্ধ করতে চাই, দুই সওয়াবই আমরা নেব, যুদ্ধের সওয়াব নেব, রোজার সওয়াব নেব। এইরকম কথা চিন্তা করতেছেন, ভাবতেছেন অধিকাংশ সাহাবীরা। আবার নবীজি ভাবলেন, আহারে যদি এমনটা তারা ভাবে তাহলে তো ভুল হবে। এজন্য আমার নবীজি কি করলেন? সকল সাহাবীকে সামনে রেখে আমার নবীজি একটা উঁচু জায়গায় দাঁড়ালেন। নবীজি এবার এক গ্লাস পানি হাতের মধ্যে নিলেন। সবাইকে লক্ষ্য করে আমার নবীজি এই এক গ্লাস পানি পান করলেন আর বললেন, শোনো সাহাবীরা, এই যে আমি রাসূল পানি পান করলাম, আমি নবী রোজাটা আগে ভেঙ্গে দিলাম, তোমরাও ভেঙ্গে দাও। কারণ আজকে যদি আমরা এই খাবার গ্রহণ করে শক্তি সঞ্চয় করে লড়াই করি আল্লাহর দ্বীনকে রক্ষার জন্য, এইভাবে করি আল্লাহর দ্বীন যদি আজকে কায়েম থেকে যায়, আল্লাহর দ্বীন যদি বিজয় থেকে যায়, তাহলে আগামী বছর আবার রোজা রাখার পরিবেশ ফিরে পাওয়া যাবে। সুতরাং তোমরা রোজা ভেঙ্গে দাও। কারণ আল্লাহর নবী বুঝায় দিলেন, রোজার চাইতে আল্লাহর দ্বীন রক্ষা করা সব থেকে বেশি জরুরি। আসলেই তো তাই। আজকে যদি আমরা সবাই শেষ হয়ে যাই, তারা যদি বিজয় অর্জন করে, তারা তো ওই টার্গেট নিয়ে এসে যারা দুর্বল আছে রোজা রাখছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে দিনের গুরুত্ব বেশি রোজার চাইতেও। এখানে বোঝা গেল নামাজ, রোজা, আরো সব আমলের চাইতে আল্লাহর দ্বীনের গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি? আমার বন্ধুগণ, সেই দিনের কাজ করতে হবে। আর সেই কাজ উদ্দেশ্য হলো এটাই, সমাজে ন্যায়, ইনসাফ এবং কল্যাণ প্রতিষ্ঠা করা। আর এই কাজ শুধু পুরুষেরা করবে, যুবকেরা করবে এমনটা নয়, নারীদেরও এমন কাজ করার প্রয়োজন আছে না নাই? পুরুষ এবং মহিলা উভয়কে আল্লাহ ডাক দিয়েছেন। কে ডাক দিয়েছেন? আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সূরা তাওবা ৭১ নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলছেন, মুমিন পুরুষ আর মুমিনা নারী তারা হলো পরস্পর পরস্পরের বন্ধু। কে বলছেন? কে বলতেছে? মুমিন পুরুষ এবং মুমিনা নারী পরস্পর পরস্পরের কি? বন্ধু। এখন যুবক যারা আছে তারা হয়তো ভাবতে পারে, আল্লাহ যেহেতু বলে দিছে বন্ধু নারী আর পুরুষ, তা আমার যে বান্ধবী আছে তাহলে তো ঠিকই আছে। কথা বলেন ঠিক? এরকম ভাবতে পারে কিনা যুবক ভাইরা? দেখেন, আমি জানি সব এলাকাতেই যুবক যুবতীদের, বিশেষ করে যে মোবাইলের বরকতে একটা আলাদা সম্পর্ক চলে কিনা বলেন? চলে কিনা? দাদারা হয়তো এই চান্স পাইতেছেন না, কারণ দাদাদের সময়, মুরব্বী চাচাদের সময় হয়তো মোবাইল ছিল না, কিন্তু তখনও একটা মাধ্যম ছিল, মানে চিঠি পত্রর যুগ। কথা বলেন ঠিক? কিন্তু এটা একটু কঠিন ব্যাপার ছিল। কোন মুরব্বী চাচা ওই সময় যখন যুবক ছিলেন, যদি কাউকে পছন্দ করতেন, একটু মনে মনে পছন্দ হতো, একটু ভাবতেন যে এই মেয়েটাকে বিয়ে করতে পারলে আমার সংসার জীবন সুখী হবে, একটু প্রস্তাব দিয়ে দেখি, এই মনে করে যদি কেউ নিয়ত করতো, অবশ্যই মোবাইল ছিল না, তার সিডি লেখা লাগতো। কথা বলেন ঠিক কিনা? কঠিন জামানা ছিল, যোগাযোগ ব্যবস্থা কঠিন ছিল, এই জন্য অশ্লীলতা, বেহায়াপনা এত ওই সময় ছিল। কিন্তু বর্তমান সময় একজন যুবক যদি চায়, ইচ্ছা করে, তাহলে ঘরের মধ্যে শুয়ে কম্বলের নিচে, এই শীতের রাতে কম্বলের নিচে শুয়ে থেকেও একেবারে একসাথে 10 জন গার্লফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে পারবে। কথা বলেন ঠিক?
যত ইচ্ছা সেই বুদ্ধি আছে, সেই জামানায় আমরা আসছি। যুবক ভাইরা, এটা করবেন না। যদি অবৈধ সম্পর্ক করেন, মানে প্রেম করেন, সোজা কথা যেটা, এটা তো লুকানোর কিছু নাই। যুবকেরা আজকে এই সমস্ত প্রেম প্রীতির সম্পর্কে জড়াইয়া গেছে কিনা বলেন তো? অবৈধ সম্পর্ক করতেছে কিনা? করতেছে। এই এলাকার সবাই আল্লাহর ওলি, ঠিক আছে, তো অন্যান্য এলাকায় চলতেছে। তাহলে আমি কেন বলছি দুনিয়াতেও লস, আখিরাতেও লস। যেমন যুবক ভাইরা দেখেন, আপনি কারোর সাথে আল্লাহ যা নিষেধ করেছেন সেটাই করছেন। কোন মেয়ের সাথে অবৈধ প্রেমের সম্পর্ক গড়েছেন, তার সাথে হয়তো আপনি বেড়াতে গেলেন। আমার মনে হয় এই অঞ্চলে বেশি ভাইরাল একটা পার্কের নাম শোনা যায়। নাম কি? সাফিনা পার্ক। না, এখান থেকে কত দূরে? অনেক দূরে, তাই না? আচ্ছা, মনে করেন যে ঘুরতে গেলেন, আচ্ছা অত দূরে না, কাছাকাছি কোথাও ঘুরতে গেলেন, মনে করেন রিক্সায় চড়ে গেলেন আপনার বান্ধবীর সাথে। বলেন তো, রিক্সা ভাড়াটা কি আপনার বান্ধবী দেয় না আপনার দেওয়া লাগে? আপনারই দেওয়া লাগে। হোটেলে খাবেন, আপনার বিল দেওয়া লাগবে। পোশাক আশাক, কসমেটিক, কাপড় চোপড় যা কিনে দিবেন সব তো আপনার টাকাই কিনে দিতে হবে। আপনার পকেটও ফাঁকা হচ্ছে, গুনার বোঝাও ভারী হচ্ছে, কিয়ামতেও হিসাব আছে না নাই? অতএব এটা কেন করবেন? হালাল সম্পর্ক স্থাপন করেন। বিয়ে যদি দরকার হয় একটার কাছে দুইটা করেন, অসুবিধা কি? যদি স্ত্রী আপনার প্রতি সন্তুষ্ট থাকে, মেনে নেয়, যদি আপনার স্ত্রীর কাছে আপনি প্রিয় পাত্র হতে পারেন, ওই রকম দিনদার হতে পারেন, যদি স্ত্রী আপনাকে উৎসাহিত করে, আপত্তি না করে, করেন, আপনি বিবাহ করেন। আজকে দুনিয়াতে বিবাহ কঠিন হয়ে গেছে, জেনা সহজ হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে শুরুই করেছেন মাসনা সুলাসা ওয়া রুবা, 2, 3, 4 একাধিক বিবাহের অনুমতি তো আছে। কিন্তু অনেক স্বামী স্ত্রীর ভিতরে দেখেন, সংসার জীবন চলতেছে, স্ত্রীরা কখনোই 2 বিয়ে মেনে নিতে চায় না। কেন চায় না? আপনার ওই রকম চরিত্র তো হতে হবে আগে, এরপরে না দ্বিতীয় বিয়ে করার চিন্তা করবেন। মেনে নিতে চায় না, কারণ সে আমল আখলাক আমার আপনার ভিতরেও নাই। কিন্তু কিছু পরিবার আছে, যদি অন্য জায়গায় অবৈধ কোনো সম্পর্ক করে, এইটা কিছু কিছু স্ত্রী মেনে নিতে রাজি, কিন্তু বিয়ে করাতে রাজি। কিন্তু আল্লাহর বিধান আমরা সব জায়গাতে আস্তে আস্তে সরে আসতেছি। আমার বন্ধুগণ, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে বন্ধু বানিয়েছেন। মুমিন পুরুষ, মুমিনা নারীকে ডাক দিয়েছেন, তাদেরকে ডাক দিয়ে বলেছেন তারা পরস্পরের বন্ধু সহযোগী। তারা কি করে? দিনকে জানার ব্যাপারে, দিনকে মানার ব্যাপারে, কায়েম করে দেওয়ার ব্যাপারে একে অন্যের সহযোগী, একে অন্যের বন্ধু। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই যে দায়িত্বটা দিলেন, নারী পুরুষকে ডাক দিয়ে ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের তোমরা আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে তোমরা বাধা প্রদান করবে। আদেশটা কার? এবার আসেন, নারী এবং পুরুষ উভয়ের কথা বললেন আল্লাহ পাক। এই পৃথিবীতে জান্নাতের সুসংবাদ যারা পেয়েছেন, পুরুষদের মধ্যে সংখ্যা কয়জন আমরা জানি? 10 জন, যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। 10 জন সাহাবীর সম্পর্কে আমরা জানি তারা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। কিন্তু নারীদের ব্যাপারেও যে জান্নাতের ফয়সালা আছে, এটাও জানার দরকার আছে না নাই? আমি এখন আপনাদের সামনে 14 জন জান্নাতি নারীর নাম বলবো। কয়জন? যাদের ব্যাপারে জান্নাতের ফয়সালা দেওয়া আছে। না মা বোনেরা, আপনারাও শুনবেন, যুবক ভাইয়েরা, বাবাজিরা, সকলকে এই 14 জনের জীবনে অবশ্যই জানা প্রয়োজন। 1 নম্বরে জান্নাতি নারী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। যার সম্পর্কে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তিনি হলেন জান্নাতি রমণীদের সরদারিনী। কথা বলেন ঠিক কিনা? জান্নাতি রমণীদের সরদারিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নম্বরে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6 নম্বরে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 নম্বরে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 8 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 9 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান। 10 নম্বরে রুমাইসা বিনতে মিলহান। 11 নম্বরে সুরাইয়া আল আসাদিয়া। 12 নম্বরে রবি বিনতে মুআওয়াজ।
13 নম্বরে হযরতে উম্মে জামিলা, 14 নম্বরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সবাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। আমার ভাইরা, যেহেতু অনেক মা বোনেরা এসেছেন, আমি আজকে নতুন একটা ঘটনা আপনাদের সামনে নিয়ে আসব। খেয়াল করুন, এই 14 জনের ভিতরে সর্বশেষে যার নামটা বললাম, নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সম্পর্কে আমি কিছু অজানা তথ্য আপনাদের সামনে দিতে চাই। কারণ শুধু পুরুষেরা নয়, নারীরাও যে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন। খেয়াল করুন, ওহদের যুদ্ধে আমার নবীজি অংশগ্রহণ করেছেন, সঙ্গী ছিল 1000। কতজন বলেন? এর মধ্যে অনেকে কিন্তু নারীও ছিল। যদিও একটা সময় 300 জন মুনাফিক ময়দান ছেড়ে পালায়ে গেছে। 300 জন মুনাফিক কিন্তু পালিয়ে গিয়েছিল, এটা সকলেই জানেন। 300 জন যদি চলে যায়, 1000-এর ভিতরে কতজন থাকে? এই 700 জন। এর মধ্যে অনেকে নারী। নারীদের মধ্যে যারা অংশগ্রহণ করেছেন, প্রথমে হলো যিনি নেতৃত্ব দিয়েছেন নারীদের ভিতরে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে উম্মু আইমান, এরপরে উম্মু আম্মারা, এরপরে নবীজির আপন ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও এসেছেন। এরপরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও এসেছেন এই উহুদের ময়দানে। আরো অনেক নারীরা অংশগ্রহণ করেছেন। আমার নবীজি এই সমস্ত নারীদেরকে ডেকে বলছেন, আম্মাদান আয়েশাকে ডেকে বলছেন, শোনরে আয়েশা, মুজাহিদদের যেই তাবু করা হয়েছে, তোমাদের জন্য কয়েকটা তাবু বরাদ্দ হয়েছে নারীদের জন্য। তবে নারীদের কাজ হবে হলো তাবুর ভিতরে অবস্থান করে তারা গরম পানি প্রস্তুত করে রাখবে, নরম কাপড় তৈরি প্রস্তুত করে রাখবে। কারণ এই যুদ্ধের ময়দানে আমার সাহাবীদের মধ্যে 1000-এর মধ্যে 300 জন মুনাফিকি করে পালিয়ে গেছে, 700 জন আমরা আছি। এই যুদ্ধের ময়দানে মুজাহিদরা অবশ্যই আক্রান্ত হবে, রক্ত ঝরবে, ক্ষত বিক্ষত হবে, তাদের সেবা শুশ্রূষার প্রয়োজন হয়ে পড়বে। যারা আহত হবে, আহতদের তাঁবুর মধ্যে নিয়ে আসা হবে। তোমরা গরম পানি দিয়ে ক্ষতস্থানগুলো ধুয়ে দেবে, পরিষ্কার করে দেবে, গরম পানি দিয়ে ধুয়ে দেবে, নরম কাপড় দিয়ে মুছে দেবে, ব্যান্ডেজ করে দেবে। এই কাজ তোমরা করবে। আর শোনরে আয়েশা, তোমাদের নারীদের মধ্যে আমি শুধু 2 জন নারীকে চাই। তুমি যদি অনুমতি দাও আয়েশা রে, 2 জন নারীকে আমি তাঁবুর বাইরে একটু দায়িত্ব দিতে চাই। আম্মা জান আয়েশা এই কথা শোনা মাত্রই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বলছেন? আপনি হলেন আল্লাহ রাসূল। আর শুধু তাই নয়, এই উহুদের ময়দানে আপনি হলেন সেনাপতি, আপনার মাথায় হলো লোহার হেলমেট, আপনার গায়ে হলো যুদ্ধের পোশাক, আপনি তো সেনাপতি। আমার কাছে অনুমতি চাওয়ার কি প্রয়োজন? যে যাকে যাকে দরকার আপনি দায়িত্ব দিয়ে দেন। নবীজি এবার কি করলেন? একজন নারী সাহাবী যার নাম হলো এই যে নুসাইবা বিনতে কাব, তাকে ডাকলেন। এরপরে আমার নবীজি তার আপন ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকেও ডাকলেন। 2 জনকে ডেকে বলছেন, প্রথমে হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ফুফু জান, এই যে তরবারি আপনার হাতের মুঠোয় ধরায়া দিলাম, ফুফু জান, আপনার কাজ হবে হলো এই তাঁবুর সামনে দাঁড়ায়া থাকবেন তরবারি হাতের মধ্যে নিয়া, আর লক্ষ্য করে দেখবেন দূর থেকে কোনো শত্রু আসে কিনা, আমাদের এই তাঁবুর দিকে লক্ষ্য করে আক্রমণ করতে আসে কিনা, এটা শুধু আপনি দেখবেন। যদি দেখতে পান কেউ ছুটে আসতেছে আক্রমণ করার জন্য, শুধু একটু জানায়া দিবেন, সতর্ক করে দিবেন, সিগন্যাল দিবেন। এটাই হলো আপনার কাজ। আপনি পারবেন কিনা? এবার নবীজির ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ভাতিজা মুহাম্মদ রে, শোনো, বুঝতে পেরেছি তুমি কেন জেনে বুঝে আমাকে এই দায়িত্ব দিলা। আমি সাফিয়া, আমার বয়স একটু বেশি হয়ে গেছে। বয়স বেশি হলেও মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, তোমার এই ধারণা ঠিকই আছে যে আমি সাফিয়ার চোখ ফাঁকি দিয়ে আসার মতো ক্ষমতা কারো নাই। দৃষ্টিশক্তি তার এতই প্রখর ছিল, যদিও বয়স একটু বেশি হয়েছে। কিন্তু এই উহুদের ময়দানে তিনি তরবারি হাতে নিলেন। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ভাতিজা মুহাম্মদ রে, এ দায়িত্ব আমি গ্রহণ করে নিলাম। আর শুনে নাও, শুধু তাই নয়, যদি কেউ কোনো রকমে এসেও যায়, কোনো শত্রু যদি চলেও আসে, তাহলে আমি সাফিয়ার তরবারি তার সাথে কথা বলবে। আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা, এবার নবীজি হযরত নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ডেকে বলতেছেন, নুসাইবা রে, তোমার দায়িত্ব হলো এই তাঁবুর সামনে দিয়ে তুমি পানি নিয়ে হাঁটাহাঁটি করবা। এক হাতে থাকবে পানির জগ, আর এক হাতে থাকবে গ্লাস। এই যে গ্লাস এবং পানির মশক, পানির জগ নিয়ে হাঁটাহাঁটি করবা, কারণ যুদ্ধের ময়দানে সাহাবীরা যুদ্ধ করতে করতে তাদের শরীরের ঘাম ঝরে পড়বে এবং একটা সময় তৃষ্ণা লাগবে। যাদের তৃষ্ণা লাগবে পানি খাওয়ার জন্য দৌড়ে চলে আসবে তাঁবুর কাছে, আর আশা মাত্র পানি খেয়ে আবার যেন দ্রুত যেতে পারে, পানি যেন খুঁজতে না হয়, পানি খেতে যেন তাদের দেরি না হয়ে যায়। এই জন্য তুমি পানি পান করানোর দায়িত্ব পালন করবারে নুসাইবা। এবার নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন, এই দায়িত্ব আমি ভালোভাবে পালন করে যাব। এবার সবাই দায়িত্ব বুঝে নিল। জিহাদের ময়দানে যুদ্ধের দামামা বেজে উঠেছে, লড়াই যখন শুরু হয়েছে, আপনারা জানেন প্রথম পর্যায়ে ওহদের ময়দানে মুসলমানদের কিন্তু দখলে ছিল প্রায়। এবার কিন্তু ওই যে গোপন রাস্তা গিরিপথ যে একটা আছে এই ওহদের ময়দানে ঢোকার জন্য, এই গিরিপথটা ফাঁকা করে দিয়েছিল সাহাবীরা। যেই 50 জন তীরন্দাজকে আমার নবীজি দায়িত্ব দিয়েছিলেন, আর নেতৃত্বে ছিল আব্দুল্লাহ বিন জুবায়ের নামক সাহাবী। নবীজি তাকে বলেছিলেন, খবরদার এই ওহদের ময়দানে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত যেন গোপন এই রাস্তা ছেড়ে দাও না, নিরাপত্তা দিবা। এই ওহদ যুদ্ধে ঢোকার গিরিপথ যেন তুমি ছেড়ে দাও না। এবার আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব ঠিকমতো পালন করে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে যখন দেখলেন যুদ্ধের ময়দানে তো আমাদের অবস্থান ভালো, কাফেররা তো পালিয়ে যাচ্ছে, ময়দান তো আমাদের দখলে, অতএব আর প্রয়োজন নাই গিরিপথের নিরাপত্তা দেওয়া, আমরাই তো বিজয় অর্জন করে ফেলেছি। এই চিন্তা তার ভিতরে চলে আসলো। এজন্য তিনি 50 জন তীরন্দাজকে ডাকলেন, বললেন, আর প্রয়োজন নাই এই পাহারা দেওয়ার, এই গোপন পথটাকে আর পাহারা দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরাই বিজয় অর্জন করব। এইভাবে তিনি ডেকে আনলেন, সবাই চলে এলো, গিরিপথ এখন ফাঁকা হয়ে গেল। কিন্তু আপনারা জেনে অবাক হবেন, এই ওহদের ময়দানে কুরাইশরা 3000-এর যে সৈন্য এসেছিল, 3000-এর অর্ধেককে তারা কিন্তু পাহাড়ের আড়ালে লুকায়া রেখেছিল, মানে রিজার্ভ রেখে দিয়েছিল। আর অর্ধেক সৈন্য মানে 1500 তাদেরকে উপস্থিত করেছিল ময়দানে। 1500 হলেও আমার নবীজির সাথে তো মাত্র 700 জন, তাও কিন্তু ডবলের চেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? 1500 আর বাকি 1500 পাহাড়ের আড়ালে লুকায় রেখেছিল। এই যে লুকানো সৈন্যরা যখনই দেখেছি গিরিপথটা ফাঁকা হয়েছে, এই জন্য আর দেরি করে নাই, এবার সেই রাস্তা দিয়ে, গোপন রাস্তা দিয়ে তারা সাঁড়াশি আক্রমণ করে ফেলে। মুসলমানেরা দিশেহারা হয়ে যায়, একে একে শহীদ হতে থাকে, 1 জন 2 জন করতে করতে কিছুক্ষণের ব্যবধানে 20 জন 30 জন 40 জন শহীদ হচ্ছে। এখনো শহীদ হওয়া ঠিক বন্ধ নাই, চলতেছে। হঠাৎ করে আমার নবীজিও আক্রান্ত হয়ে যান, নবীজিও বেহুশ হয়ে পড়ে যান, কারণ তাকে আঘাত করা হয়েছে পাহাড়ের ওপর থেকে পাথর দিয়ে। এরপরে সামনে থেকে বৃষ্টির মতো একেবারে সমস্ত ধারালো পাথরগুলো দিয়ে তারা বৃষ্টির মতো আঘাত করেছে। নবীজির সেই আঘাতের কারণে সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে। একটা পাথর এসে নবীজির মুখে লাগার কারণে 2টা দাঁতও ভেঙে পড়ে গেছে। এবার মুখ থুবড়ে জমিনের উপরে যখন পড়ে গেছেন, এবার নবীজি বেহুশ হয়ে গেছেন। আর কাফেররা প্রচার করে দিয়েছে যে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আর বেঁচে নাই, কুতিলা মোহাম্মদ, তারা প্রচার করেছে এই কথা। আমার বন্ধুগণ, এই অবস্থা যখন চলতেছে, নবীজি বেহুশ হয়ে পড়ে আছেন, আর প্রচার হয়ে গেছে নবীজি বেঁচে নাই, নবীজি শহীদ হয়ে গেছে, নবীজিকে হত্যা করা হয়েছে। সেই কথা নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কানেও চলে যায়। এই নারী সাহাবী নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন নবীজিকে হত্যা করা হয়েছে, নবীজিকে শহীদ করা হয়েছে, তিনি আর ধৈর্য ধরতে পারলেন না। আর তিনি চিন্তা করলেন, আর কেমনে আমি এইভাবে থাকি, পানি পান করানোর দায়িত্ব আমি আর পালন করে কি করব? যে ময়দানে নবীজি বেঁচে নাই, সেই ময়দানে আমি নুসাইবাও থাকতে চাই না। সুবহানাল্লাহ। আমি একটু বলে নেই, এ নুসাইবা সাধারণ কোন নারী নয়। ছোটবেলাতেই এমন কোন যুদ্ধবিদ্যা নাই যা তিনি শেখেন নাই। সব ধরনের যুদ্ধবিদ্যা তিনি শিখে ফেলেছিলেন, এবং আত্মরক্ষার জন্য ওই সময় এগুলো শেখা লাগতো, কারণ জাহেলিয়াতের সময় জানমালের নিরাপত্তা ছিল না।
অন্যায় আর জুলুম দিয়ে ভরা, যে যার উপরে পারে জুলুম করত। এই জন্য সবাই আত্মরক্ষার জন্য প্রশিক্ষণ গ্রহণ করত। আমার ভাইরা, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যতিক্রম হয় নাই। কিভাবে যুদ্ধ করতে হয়, কিভাবে তরবারি চালাতে হয় শিখে ফেলেছেন, কিভাবে দ্রুত গতিতে ঘোড়া চালাতে হয় শিখে ফেলেছেন, এবং নিশানা মোতাবেক কিভাবে তীর লাগায়া, তীর দিয়ে কিভাবে নিশানা মোতাবেক লাগানো যায়, এই প্রশিক্ষণ তিনি আগেই শিখে ফেলেছেন ছোটবেলাতেই। এমন করে যুদ্ধবিদ্যা নাই যে শেখেন নাই। কুরাইশদের ভিতরে, কাফেরদের মধ্যে কথা প্রচার ছিল যে খবরদার খবরদার, আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা বিনতে কাব, এই নুসাইবা নামক এই নারীর সামনে যেন কেউ যেও না, জেনে শুনে তার সামনে যেন কেউ যেও না, লাগতে যাও না, তার সাথে যেন লড়াই করতে যেও না। এই মহিলা সাংঘাতিক নারী, এই সাংঘাতিক মহিলা, তার তরবারি চালানোর দৃশ্য বড় ভয়ঙ্কর। তার তরবারির সামনে টিকে থাকা যায় না। লড়াইয়ের যদি প্রতিযোগিতা হয়, সে সব সময় জিতে যায়, পুরস্কারটা তারই বরাদ্দ হয়ে যায়। আর যদি জীবন মরণের লড়াই হয়, তাহলে তার তরবারির সামনে থেকে কেউ জীবিত ফিরে আসে না। এই কথা কুরাইশদের মধ্যে আগের থেকেই প্রচার ছিল। সেই অবস্থায় এবার নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদানী জিন্দেগিতে ওহদের ময়দান পর্যন্ত যখন আসলেন, আর পানি পান করানোর দায়িত্ব পালনরত অবস্থায় যখন শুনলেন নবীজিকে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে, আর তিনি নিজেকে ধরে রাখতে পারছেন না, তিনি কি করলেন? সিদ্ধান্ত নিয়েই ফেললেন, এইভাবে চলবে না, আমাকেও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, কারণ মুজাহিদ ভাইদেরকে অনেককে শহীদ করে ফেলতেছে তারা। এবার তিনি কি করলেন? হাতের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিলেন, পানির মশক, পানির জগটাও ফেলে দিলেন, শীতকে ফেলে দিলেন, আর একটা তরবারি হাতের মধ্যে নিলেন, দ্রুতগামী একটা ঘোড়ার উপরে লাফ দিয়ে চড়লেন, ঘোড়াটাকে ক্ষিপ্র গতিতে চালায়া দিলেন শত্রুদের ভিতরে। আর তার তরবারি ঘোরাচ্ছেন, তরবারি চালাচ্ছেন, তার তরবারির সামনে কেউ টিকতে পারতেছে না। কুরাইশদের যেই আসে সেই দ্বিখণ্ডিত হয়ে যায়, যেই আসে সেই দ্বিখণ্ডিত হয়ে যায়। তার তরবারির সামনে কেউ টিকতে পারতেছে না। হঠাৎ করে একটা পর্যায়ে কুরাইশদের ভিতর থেকে যারা দুর্বল যোদ্ধা, যাদের একটু সাহস কম, এই জাতীয় যোদ্ধাদের মধ্যে অনেকেই যখন দেখলো সর্বনাশ, এটা তো আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবাকে দেখা যায়, তাকে চিনে ফেলেছে তারা। এবার চেনা মাত্রই চিৎকার করে এরা বলতে শুরু করলো, সর্বনাশ, খবরদার খবরদার, আর সামনে অগ্রসর হয় না রে কুরাইশরা, ওরে কুরাইশ যোদ্ধারা, আর সামনে এগোও না, কারণ আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবাকে দেখতে পাচ্ছি। এ তো সাধারণ নারী নয়, এর তরবারি চালানোর দৃশ্য বড় ভয়ঙ্কর, চোখেই দেখা যায় না, চোখের পলকে কতবার যে ঘুরাই কেউ জানি না আমরা। তার তরবারির সামনে গেলে মৃত্যু নিশ্চিত, অতএব তার তরবারির সামনে যেও না, দ্বিখণ্ডিত হয় না। যদি বাঁচতে চাও, তার তরবারির সামনে পড়ার আগেই ময়দান ছেড়ে পালিয়ে যাও। এরকম ঘোষণা দিচ্ছে কুরাইশ যোদ্ধাদের মধ্যে যারা একটু দুর্বল যোদ্ধা। চিৎকার করে যখন এমন ঘোষণা তারা দিচ্ছে, এবার কুরাইশদের মধ্যে অনেকেই ভয় পেয়ে পালিয়ে যাওয়া শুরু করে দিল। এবার দেখা গেল শুধুমাত্র যারা সাহসী যোদ্ধা কুরাইশদের মধ্যে, তারাই কেবল তার সাথে লড়াই শুরু করে দিল। সাহসী যারা, তারাই নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তরবারি ধারণ করছে, কিন্তু কিছুতেই তারা পারতেছে না। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে এমন ভাবে যুদ্ধ করতেছেন, তরবারি চালাচ্ছেন, তারা বুঝতে পারতেছে না। এবার এইভাবে চলতেছে। হঠাৎ করে আমার নবীজির যখন জ্ঞান ফিরে আসলো অনেকক্ষণ পর, নবীজি এবার আস্তে করে ওঠার চেষ্টা করতেছেন, পারেন না। দুই হাতের কনুইয়ের উপর ভর দিয়ে আস্তে করে মাথাটা উঁচু করলেন জ্ঞান ফিরে, এবং সামনের দিকে যখন তাকালেন, তাকায়ে দেখতেছেন নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা লড়াই করে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। আরো মজাদার ঘটনা, আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন আমার বন্ধুগণ। আলোচনা শেষ করে দেব নাকি এখনই? শেষ করে দেব, কারণ আমরা যে বিষয়টা ধরেছি, মজবুত ঈমান বুকের মধ্যে, অন্তরের মধ্যে লালন না করলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে টিকে থাকা যায়। এই যে আন্দোলন করলো যুবকেরা, যে হাজার হাজার রক্ত দিল, কিসের জন্য? এই জমিনে অন্যায় আবার থাকুক এই জন্য দিছে নাকি? যার সন্তান বিদায় হয়েছে সেই জানে, আর যারা বিদায় করেছে তারা আজকে কি আছে? কোথায় গেছে বলেন?
পালায় যেতে বাধ্য হয়েছে, কারণ শাসনামল তাদের এতই ভয়ঙ্কর ছিল, জুলুমতন্ত্র তারা কায়েম করেছিল। খেয়াল করেন, কুফরি করলে কিন্তু আল্লাহ ছেড়ে দেয়। কুফরি করলে কি করে? কাফেরদেরকে কি আল্লাহ খাওয়ায় না? কথা বলেন, কাফেরদের কি আল্লাহ কি অক্সিজেন দেয় না? কুফরি করবেন, এখানেও যারা আছে অনেকে নামাজ যারা পড়ে না, আল্লাহ ধরবে না, কিছু বলবেও না, কিয়ামতে হিসাব নিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানে যারা আছেন, যদি আপনি জুলুমকারী হন, অন্যায়ভাবে কারোর একটা থাপ্পড় মারলেন, কারোর রক্ত ঝরালেন, জখম করলেন, হত্যা করলেন, এগুলো হলো জুলুম। এগুলো কি বলেন তো? এই জুলুম যখন করবেন, জুলুমকে আল্লাহ কখনো বরদাস্ত করে না। যখন এই জমিনে অন্যায়ভাবে মানুষকে জেল জরিমানার শিকার করা হলো, মানুষকে অন্যায়ভাবে জেলে ঢুকানো হলো, শাস্তি দেওয়া হলো জঙ্গি নাটক করে, জঙ্গি নাটক করার মাধ্যমে ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, অসংখ্য মানুষকে গুম করা হলো, খুন করা হলো, আয়না ঘর বানানো হলো, ফাঁসিতে ঝুলানো হলো। এরকম জুলুম যখন কায়েম হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন জুলুমতন্ত্র যখন চলতেছে, লম্বা হয়ে গেছে, এদের পাপের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, আর ভাবলেন আর এই জুলুমতন্ত্র এই জমিনে চলতে দেওয়া যায় না। এজন্য যাদের হাতে খাতা কলম কোনো অস্ত্র নাই, এই সমস্ত যুবকদের মাধ্যমে এই সমস্ত জালিম ফেরাউনদেরকে জমিন থেকে পালাতে বাধ্য করলেন। কথা বল ঠিক কিনা? দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম তোদের কারণে। কথা বল ঠিক কিনা? যুবকেরাই তো এটা করছে, যুবকদের কারণেই তো তারা পালাইছে। এই জন্য দুঃখে এবার গান গায়, দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম তোদের কারণে। প্রশাসনের হাত পা ধরি, দিনের ভোট রাতে করি, প্রশাসনকে জিম্মি করি, দিনের ভোট রাতে করি, তবু ক্ষমতার চেয়ার, তবু ক্ষমতার মসনদ রাখতে পারলাম না রে, পালায়া গেলাম তোদের কারণে। দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম। বলেন সবাই, এই যুবক ভাইরা বলেন না কেন? পালায়া গেলাম তোদের কারণে, দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম। সোনা দানা টাকা কড়ি, ডজন খানেক ব্রিফ কেস ভরি, সোনা দানা টাকা কড়ি, ডজন খানেক বস্তায় ভরি, আরো কিছু সঙ্গে নেওয়ার, আরো কিছু সঙ্গে নেওয়ার, দুপুর বেলা খাবার খাওয়ার সময় দিলি না রে, পালায়া গেলাম তোদের কারণে। দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম। দফায় দফায় জুলুম করি, হাজার হাজার মানুষ মারি, দফায় দফায় জুলুম করি, হাজার হাজার মানুষ মারি, ভিনদেশেতে করলাম পাড়ি, এখন আমি শ্বশুর বাড়ি। কথা বলেন ঠিক কিনা? ভিনদেশেতে করলাম পাড়ি, গলায় এখন ফাঁসির দড়ি, সইতে পারি না রে, পালায়া আসি তোদের কারণে। দুষ্ট পোলা পান রে, পালায়া আসি তোদের কারণে। ঠিক কিনা? আপনারা কি মন খারাপ করলেন? আসলে তারা যেটা করেছে, এটা যদি আপনার ছেলের সাথে করতো, আপনার ভাইয়ের সাথে করতো, আপনার নিজের সাথে করতো, তাহলে বুঝতেন যে অবস্থাটা কি হয়েছে। এখনো অসংখ্য পিতামাতা তাদের সন্তানের কথা মনে করে এখনো কাঁদে, এখনো চোখের পানি ঝরে। আবরার ফাহাদ থেকে শুরু করে অসংখ্য হাজার হাজার তরুণের জীবন তারা কেড়ে নিয়েছে। দেখেন, এই দুনিয়াতে সবচাইতে পিতামাতার জন্য কষ্টের বিষয় হচ্ছে যুবক কোন সন্তানের লাশ বহন করা। কথা বলেন ঠিক কিনা?
হয়তো জন্ম হয়েছে, বাচ্চা মারা গেছে, এটা তাও একটা ধৈর্য ধরা যায়। কথা বলেন ঠিক কিনা? আর 2-1 মাস বয়স হয়ে গেছে, মারা গেছে, আল্লাহ নিয়ে গেছে, মাসুম বেগুনাহ। কিন্তু একটা যুবক সন্তান, যার সাথে 15-20 বছর, যে সন্তানটি বড় হলো চোখের সামনে, যাকে নিয়ে কত স্বপ্ন লালন করলো মা বাবা, সে সন্তানটাকে যদি কেউ এভাবে কেড়ে নেয়, এটা কি সহ্য করার মতো? বলে কোন পিতা মাতার কি এটা সহজে সহ্য করতে পারে? আমার ভাইরা, এই জন্য মন খারাপ করা যাবে না। তারা তো অনেক কিছু করেছে, অনেক কিছুই করেছে, সেসব তো আমরা স্বপ্নগণ। এই যুবকেরা স্বপ্ন দেখেছে একটা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা। এই জন্য তারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে এই নিয়তে যে হয় জীবন দেব, প্রয়োজনে শহীদ হব, তবু এই জমিনে সমস্ত অন্যায়, জুলুম, বৈষম্য দূর করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সে একই উদ্দেশ্যে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, নারী পুরুষ একসঙ্গে। এই আন্দোলনে কিন্তু শুধু যুবকেরা না, স্কুল কলেজের ইউনিভার্সিটির ছাত্র এবং ছাত্রী উভয় ছিল। কথা বলে ঠিক কিনা? আর এটা একটা প্লাস পয়েন্ট হয়েছে, কারণ বিদেশিরা দেখেছে আন্দোলনে তো নারীরা আছে, ওরা চায় নারীরা রাস্তায় নামলে তাদের একটু মানে সাপোর্ট দেয় তারা। ছাত্রীরা যদি, শুধু ছাত্র যদি নামতো রাস্তায়, যদি আর ছাত্রীরা না নামতো, তাহলে এটাকে জঙ্গি বানায়া অন্য একটা কায়দায় এরা অন্যভাবে এটাকে চালায় দিত। বহির্বিশ্বের একটা সাপোর্ট পাওয়া গেছে এই নারীদের কারণে, ছাত্রীদের কারণে। নারী পুরুষ এজন্যে উভয়কে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই। ইসলামে নারী পুরুষকে আলাদা করে দেখার সুযোগ নাই, আল্লাহ তা বলেন নাই। যুদ্ধের ময়দানে নারী পুরুষ অংশগ্রহণ করেছে, ওহদের ময়দান তার প্রমাণ। আমার বন্ধুগণ, নবীজি জ্ঞান ফিরে প্রথম নজর যখন করলেন, প্রথম নজরে তাকায়া দেখতেছেন নুসাইবা তরবারি হাতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আর তার তরবারির সামনে কেউ টিকে থাকতে পারতেছে না। সুবহানাল্লাহ। নবীজির সঙ্গে সঙ্গে মনে মনে ভাবতেছেন, একটা প্রশ্ন জাগ্রত হলো, আহারে এই নারী সাহাবী নুসাইবাকে তো আমি তাবুর সামনে দায়িত্ব দিয়েছিলাম। কিসের দায়িত্ব যেন? পানি খাওয়ানোর, পানি পান করানোর দায়িত্ব। কিন্তু সে কিভাবে, কেন তরবারি হাতে যুদ্ধ করতে এসেছে? এই প্রশ্নটা আসা স্বাভাবিক কিনা বলেন? নবীজির মনে এই প্রশ্ন জাগলো। আবার হঠাৎ করে নবীজির জবাবটাও পেয়ে গেলেন নিজে নিজে। নবীজি ভাবলেন, মনে হয় এই যে এতক্ষণ আমি বেহুশ হয়ে পড়েছিলাম, আর অবশ্যই কাফের বেঈমানেরা আমার এই বেহুশ হওয়াটা কি তারা মনে করে নিয়েছে, ধরে নিয়েছে আমি মরে গেছি। এজন্য মনে হয় তারা আমার মিথ্যে, আমি মরে যাওয়ার মিথ্যে খবর মনে হয় তারা প্রচার করেছে, আমি নিহত হয়ে গেছি, আমি বেঁচে নাই। এই খবর, মিথ্যে খবর মনে হয় তারা চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে, আমি নিহত হয়ে গেছি, আমাকে হত্যা করে ফেলেছে। এরকম খবর অবশ্যই নুসাইবার কানে গেছে। আর নুসাইবা যখন এমন শুনেছে নবীজি আর বেঁচে নাই, নবীজি শহীদ হয়ে গেছে, নবীজিকে হত্যা করা হয়েছে, নুসাইবা এই খবর শোনার সাথে সাথে আর সে ধরে রাখতে পারে নাই, নিজেকে সহ্য করতে পারে নাই। এই জন্য পানি পান করানোর দায়িত্বকে তুচ্ছ মনে করেছে। নবী হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য, দিনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর দিনকে কায়েম রাখার জন্য, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত রাখার জন্য নুসাইবা তরবারি হাতে ধারণ করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, লড়াই করতেছে। নবীজি এইভাবে জবাবটা তিনি নিজে নিজে পেয়ে গেলেন। অবশ্যই মনে হয় নুসাইবা এই খবর তার কানে চলে গেছে। আবার বর্তমান বাকি ঘটনা আমি বলবো, শেষ করবো। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে যুদ্ধ করলেন, শেষ পরিণতি তার কি হলো, সব কথাই বলবো। আহারে আমার মায়েরা, মেহেরপুর গোপীনাথপুর যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল, এই মাহফিলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে যোগাযোগ রক্ষা করেছে রেজাউল ভাই। চেনেন নাকি সবাই? আমার রেজাউল ভাই একেবারে শুরু থেকে দাওয়াত দেওয়া থেকে শুরু করে আমার সাথে মাঝে মাঝে যোগাযোগ রাখত, খোঁজ খবর নিত। আমার বন্ধুগণ, তাহলে এই মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল শুনলাম, অনেক বছর এটা বন্ধ ছিল। আসলে কি তাই নাকি? বন্ধ ছিল? কোরআনের মাহফিল বন্ধ থাকে মুসলিম জনপদে, এখন বোঝেন অবস্থা। আমরা তো এমন সমাজ চাই যেই সমাজটা তো কোরআন দিয়েই শাসিত হবে। কথা বলে ঠিক কিনা? এটা চাই কি চাই? মুসলমান হিসেবে তো এটাই চাওয়া দরকার।
আদর্শ আগে আমাদের ঠিক করতে হবে। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা খেয়াল করুন, নুসাইবার উত্তরসূরি যারা আছেন, আমি নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা শেষ করব। যুবক বাবা ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা যারা আছেন, মেহেরবানি করে এই যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অবশ্যই আপনারা কিছু দান করবেন, শরীক হবেন। একটু ব্যাগপত্র মা বোনদের মধ্যে একটু পাঠায়া দেন। তাফসীরের সদস্য কারা কারা এখানে আছেন? এখানে কি উপস্থিত আছেন নাকি 2-4 জন? যদিও ঠান্ডা আবহাওয়া, উপস্থিতি একটু আগের থেকে একটু কম ছিল এবং কয়েকজন চলেও গেছেন, কিন্তু মা বোনদের সংখ্যা এই এলাকায় বেশি হয়। তারা কিন্তু আসে সবার আগে, যায় সবার পরে। কথা বলেন ঠিক কিনা? পুরুষদের মধ্যে একটু ওঠাউটি চলে, মা বোনেরা শেষ পর্যন্ত থাকে। পুরুষ যদি হয় 100 জন, মা বোনেরা হয় 500 জন। কথা বলে ঠিক? মা বোনদের সংখ্যা এই অঞ্চলে বেশি হয়, এই জন্য মা বোনদের ব্যাপারে একটু বেশি কথা বলা দরকার। আমার ভাইরা, একটু রেজাউল ভাই একটু মানে ব্যাগ দেওয়ার চেষ্টা করেন মা বোনদের ভিতরে। আর যারা সদস্য আছেন একটু মেহেরবানি করে আসেন তো। আর নতুন সদস্য যারা হবেন এরকমও আসতে পারেন, কারণ তাফসীর কমিটির একজন সদস্য হওয়া মানে কোরআনকে একটা সম্মান করা, মর্যাদা দেওয়া এবং কোরআন কায়েমের একজন কর্মী হয়ে যাওয়া। আল্লাহ পাক এই উসিলায় আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে নাজাত দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোন বান্দা আছেন, কারা কারা আছেন, মেহেরবানি করে আসবেন। যারা সদস্য আছেন তাফসীর কমিটির, কয়জন সদস্য আছে মোটামুটি? এটা কি হিসাব আছে? রেজাউল ভাইয়ের কাছে মনে হয় হিসাব আছে। 27 জন, 27 জন আছেন। 27 জন, এটা কি ইতিপূর্বে আছে না? নতুন করে কে কে হতে চান? একটু 30 জন তো অন্তত পূরণ থাকা দরকার ছিল। একটু মেহেরবানি করে আর কয়জন দেখি, এই কয়জনের মধ্যে তাফসীর কমিটির সদস্য নতুন করে হবেন। নিয়তটা করেন, নিয়তটা করবেন, কারণ নিয়ত করলে সাথে সাথে সওয়াব লিখে দিবেন। কে বলেন? আল্লাহ পাক নিয়ত, ভালো কাজের উদ্যোগ নিলে নিয়ত করলে আল্লাহ পাক সাথে সাথে সওয়াব লিখে দেন। কিন্তু কোন বান্দা যদি গুনাহ করার নিয়ত করে, আল্লাহ পাক আগেই কিন্তু গুনাহ লেখে না। গুনাহ করার জন্য যখন বান্দা পা বাড়ায় তবুও গুনাহ লেখা হয় না। গুনাহ করার একদম নিকটবর্তী যখন চলে যায়, এখন গুনাহ করবে, তবুও লেখা হয় না। ফেরেশতা লেখার জন্য প্রস্তুতি নিয়ে থাকে। আল্লাহ বলেন এখনো লেখা হয়, লেখা শুরু করিস না, আগে দেখ বান্দা গুনাহ করে কিনা। এবার বান্দা যখন গুনাহ একেবারে মুহূর্তে চলে যায় তবুও লেখা হয় না। একেবারে গুনাহ করা যখন শেষ হয়ে যায়, হয়তো মদ পান করা যেমন গুনাহের কাজ, জিনা করা যেমন গুনাহের কাজ, জুলুম করা যেমন গুনাহের কাজ, এসব গুনাহ করা হয়ে গেছে, মদ পান করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এবার আল্লাহ বলবেন এইবার তাহলে গুনাহ লেখে। কিন্তু সওয়াবের, আপনি যখন ভালো কাজের উদ্যোগ নেবেন, নিয়ত করবেন, মনে করেন আগামী বছরের জন্য সদস্য হলেন, 1000 টাকা অথবা 500 টাকার সদস্য হয়ে গেলেন, কিন্তু 6 মাস পরে আপনার মৃত্যু হয়ে গেল। হতে পারে কিনা বলেন? মৃত্যু হতে পারে কিনা? আমরা বলি যে আজ আসি কাল নাই, বলি কিনা আমরা? আজ আসি কাল নাই, এই কথা কি একমত আপনারা? কিন্তু আমি আবার একমত না। আমি বলি এই আসি এই নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার সাথে একমত হতে পারবেন কিনা দেখেন। এই আসি, কারণটা তো নবীজিকে যখন প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মৃত্যু কত নিকটে, নবীজি বলছেন আমি ডানে সালাম ফিরাবো, বামে সালাম ফিরাতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি আমার কাছে। তার মানে এই আসি এই নাই, আজ আসি কাল নাই, মানে এটা অনেক সময়ের ব্যাপার। এই আসি এই নাই, যেতে হবে কবরে। কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, বিচার, পুলসিরাত, মিজান, বেহেশত, দোজখ, এই সব কিছু আছে না নাই বলেন? এটার সব কিছুর উপরে কোনো সন্দেহ করা চলবে? বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে সেই কবরে যেতে হবে আমাদের সকলকে। কবরের নাজাত পাওয়ার প্রয়োজন আছে না নাই? কবরে যাওয়ার সাথে সাথে দেখেন কি অবস্থা হবে। আমল যদি ভালো হয় আল্লাহ পাক কবরে শান্তি দিবেন। প্রত্যেকটা মানুষ যখন কবরে চলে যাব, আমাদের কয়েকদিন যেতে না যেতে হাতের আঙ্গুলগুলো খুলে খুলে পড়া শুরু করবে।
শরীরের লোমকূপগুলো খুলে খুলে পড়া শুরু করবে, গোশতগুলো খসে খসে পড়া শুরু করবে। একটা সময় আমরা মাটির সাথে মিশে যাব। কথা ঠিক না ঠিক? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ও ও ও 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? তাহলে ওই কবরে যাওয়ার জন্য সামান মানে ভালো আমল এগুলো সংগ্রহ করে নেওয়ার দরকার আছে না?